যাবা, নচেৎ জাহান্নাম ছাড়া কিছুই হয়ে যেতে পারে না। সে আল্লাহকে বলে ভয় কর। আজকে সেখানে রাম মন্দির মারালো, সেটা জানে না বাইতুল্লাহকে, এই কাবা শরীফকে ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ। যখন ভাঙতে এসেছিল তখন সেই দিন আব্রাহা বাদশাহ বলেছিল আব্দুল মুত্তালিবকে, ও আব্দুল মুত্তালিব, তুমি নাকি এই ঘরের মালিক, তুমি নাকি এই ঘরের মুতাল্লিক। অতএব আব্রাহা সেই দিন বলল, আমি তোর ঘরটাকে ভেঙে দেব। সেই দিন আব্দুল মুত্তালিব বিশ্বনবীর চাচা, সেই দিন আব্রাহাকে বলল, আব্রাহা, সেটা আমার ঘর নয়, সেটা আমার বাড়ি নয়, সেটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ সেটা রক্ষা করবে। অতএব আব্রাহা বাদশাহ সেটাকে ভাঙার জন্য তৈরি হলো। এবার সেখানে পাথর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে আব্রাহার বংশ ধ্বংস করেছে। আজকে যদি এরকম রাম মন্দিরকে ধরে শেষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছে না নেই? এখনো সেই আল্লাহ বেঁচে আছে না নেই? সে আল্লাহর কাছে আমাদের যেতে হবে না, হবে না? সে আল্লাহকে বলে কেউ ভয় করে না। আস্তিক নাস্তিক মুসলিম আমরা এক আল্লাহ বলে স্মরণ করি। তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। সেই দৃষ্টান্তগুলো তোমাদের মনে পড়ে না? ওগুলি আমি রেখে দিয়েছি। ফিরাউন এসেছে, সেও চলে গিয়েছে। সে নিজেকে বাহাদুরি দেখাতো, মস্তানি দেখাতো। আমি আল্লাহর ফয়সালা যেই দিন হয়ে যাবে, সেই দিন জীবনের মতো তাদেরকে চলে যেতে হবে। তারা এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসে না। এবার রব্বুল আলামিন আবার বলেন, দুনিয়ার মানুষেরা তাকওয়া কারে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া চার জিনিসের নাম। প্রথম নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, অর্থাৎ আল খাউফু, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, তার নাম হলো তাকওয়া। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নাজিল করলেন কোরআন আল কারীমের ভিতরে। অতএব কোরআনে বলল জেনা করো না, কখনোই জেনার কাছে যাওয়া যাবে না। কোরআনে বলল তোমরা মদ খেও না, কখনোই নেশারদ্য দ্রব্য জিনিস কখনোই পান করা যাবে না। কোরআনে বলল তোমরা চুরি করলে তোমাদের হাতটা কেটে দাও। আল্লাহর বিধানকে আমাদের মানতে হবে। কোরআনে বলা হলো তোমরা সুদ খেও না, আমরা সুদ খেতে চাই না, আমরা প্রকৃতভাবে মুমিন হয়ে থাকতে চাই। অতএব মুসলমান তোমরা এখনো সতর্ক রয়েছে, এখনো সময় রয়েছে। দুনিয়ার জমিনে যদি মস্তানি করো আর নেতাগিরি করো, আল্লাহর আযাব এসে এখন পর্যন্ত শেষ করে দিতে পারে না, পারে না। নারে তাকবীর। এখন আমার আল্লাহ সেই বেঁচে আছে, সে কাবাকে ভাঙতে এসেছিল, শেষ করে দিয়েছিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সেই মতো আমাদের কাছে যদি কোনো মানুষ স্বার্থপর না হয়ে থাকে, আমাদের কাছে না দাঁড়ায়, আল্লাহ বলছেন ওমায়াত্তাকিল্লাহা, তোমরা যদি আল্লাহ বলে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে,
যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো তোমরা আল্লাহ বলে ভয় কর। অতএব কেমন ভয় করবা কালকের জন্য তুমি চিন্তা করো। আজকে তুমি বেঁচে আছো, মস্তানি দেখাও, কিন্তু কালকের জন্য তুমি কি করলা? আবার রাব্বুল আলামিন দুইবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার দুনিয়ার মানুষকে বারবার করে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। কেমন ভয় করবা? বিশ্বনবীর সাহাবারা কেমনে ভয় করতো তেমন ভাবে তোমরা ভয় করো। আর যদি ভয় না করো তাহলে তোমাদের স্থানটা হয়ে যাবে একমাত্র জাহান্নাম। আবার রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা ঈমান এনেছো, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করেছো, তোমরা আল্লাহ বলে ভয় করো। আল্লাহর কাছে ভয় করার কথা বলছে, তারপরে বললেন তোমরা সত্য কথা বলো, কখনোই তোমরা মিথ্যার আশ্রয় নিয়ে নিও না। অতএব আল্লাহকে বলে ভয় করো, আল্লাহরে বলে ভয় করো, তারপরে বলে মিথ্যা কথা বলিও না। কারণ যে মিথ্যা কথা বলতে পারে সমস্ত পাপ তার দ্বারাই হতে পারে। আর যে ব্যক্তিটা মিথ্যা কথা বলবে না তা সে সদা সর্বদা জান্নাতুল ফিরদাউস হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবীজি সব থেকে কোনটা জিনিস জান্নাতে নিয়ে যাবে? বিশ্বনবী বললেন, ইত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহর ভয় আর সুন্দর চরিত্র তার জান্নাতে নিয়ে যাবে। আবার বিশ্বনবীরে বলা হলো, সব থেকে কোনটা জিনিস জাহান্নামের দিকে নিয়ে যাবে রে নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাম ওয়াল ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার জমিনে লজ্জা স্থান, এবং যারা জবানের হেফাজত করলো তারা জান্নাতে চলে গেল। অতএব তোমরা যদি, আমরা যদি, দুনিয়ার জমিনের মানুষ যদি আমরা লজ্জা স্থানের হেফাজত না করি তাহলে আমরা জাহান্নামে চলে যাব। অতএব আল্লাহ বলে ভয় করো, আল্লাহ ছাড়া কাউকে বলেই ভয় করা যাবে না রে গোলাম। নারে তাকবীর। বারবার আল্লাহ বলছে ভয় কর, ভয় কর, ভয় কর, কিন্তু আমরা কি করি? করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম করে সব মানুষকে বলে ভয় করে। এক মহিলা তার স্বামী যখন মৃত্যুবরণ করবে তখন তার স্বামী তার স্ত্রীরে ডেকে বলে, আমার সলিমউদ্দিনের মা, আমি তো মরে যাচ্ছি, জীবনে তো আর বাঁচবো না, লাস্টে তোমাকে দুইটা কথা বলতে চাই। বলছে, বলো, কি বলতে চাও? বলছে, আমি যে তোমার ওই গয়নাটা ছিল সোনার, সেই গয়নাটা আমি চুরি করেছিলাম। তার স্ত্রী বলে, ঠিক আছে। আবার বলে, তুমি যে 1,00,000 টাকা রেখেছিলা, সেই টাকাটা আমি চুরি করেছিলাম। সেই তার স্বামী বলছে ঠিক আছে, সব মাফ করে দিলাম, যেহেতু তুমি মারা যাবা। এবার লাস্ট সিচুয়েশনে বলছে, ভাই ও আমার স্বামী জান, তোমাকে আমি বিষ খাইয়ে দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও। অতএব যদি সেই মহিলাটার আল্লাহ বলে ভয় থাকতো তাহলে সেই কাজটা কখনোই করতো না, কারণ স্বামীরে কখনোই মারা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করো, অতএব তার সঙ্গে তোমরা অসদ্ব্যবহার কখনোই করো না। তাহলে কি বোঝা গেল? আমরা প্রকৃতভাবে মুমিন হতে গেলে আল্লাহকে বলে ভয় করতে হবে, ঈমান রাখতে হবে। এক আল্লাহ ছাড়া কোনো রব হতে পারে না, আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব।
আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহর কাছে যা চাইবো, ভালো চাইতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে, খারাপ যে কোনো জিনিস চান না কেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, সেখানে মুসলমানদের ডেকে বলে নাই, হিন্দুদের ডেকে বলে নাই, ইহুদিদের ডেকে বলেন নাই, খ্রিস্টানদের ডেকে বলেন নাই, পুরো পৃথিবীর মানুষগুলিকে ডাক দিয়ে বলে, ও গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে একজন মহিলা একজন পুরুষ থেকে তৈরি করলাম। অতএব তোমরা তো বাহাদুর কিসের? তোমরা একটা নুতফার আকারে ছিলে, রক্তের আকারে ছিলে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে নিয়ে আসলাম, মানুষের আকৃতি দিলাম, সুন্দর দিলাম, তারপরে দুনিয়ার জমিনে তোমাকে আমি জন্মগ্রহণ করালাম। শুধু তাই নয়, তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছি। অতএব রাব্বুল আলামিন সেখানে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে একটা মহিলা একটা পুরুষ থেকে তোমাদেরকে বানালাম, তারপরে তোমাদেরকে আমি গোত্রে, তোমাদেরকে আমি বংশে, তোমাদেরকে আমি অন্য অন্য দলে বিভক্ত করে দিলাম, যাতে করে তোমরা এক অপরকে চিনতে পারো, এক অপরের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয়ে যেতে পারে, ভালোবাসা মোহাব্বত হয়ে যেতে পারে। তারপরে আমি আল্লাহর কাছে সব থেকে উত্তম মানুষটা হলো ওটাই যার থাকবে তাকওয়া, যার অন্তরে ভয় থাকবে, সব থেকে আমার কাছে উত্তম। যার অন্তরে ভয় থাকবে না, সে কখনো উত্তম হয়ে যেতে পারে না রে গোলাম। সদা সর্বদা যদি আমি আল্লাহর কাছে মনোনীত হতে পারি, প্রিয় হতে চাই, তাহলে আল্লাহকে বলে ভয় করতে হবে, আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া ভয় কাউকে করা যাবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গুড় গুড় করে কান্না করে আর বলে, হায় রে আমার আল্লাহ বলে ভয় হয়, কেমনে ভয় করব? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ও ভাই, ও কাব, বলো তো আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় কেমনে হয়, আমার একটু কি বলবা না? আল্লাহর ভয়টা কেমনে করব, একটু আমারে বুঝিয়ে দিবা না? উবাই ইবনে কাবের কাছে গিয়ে বলে, আমাকে আল্লাহর ভয় সম্পর্কে একটু বলুন। যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাই ইবনে কাবের কাছে গিয়ে বলে, ও কাব, তুমি আমারে একটু বলো ভয় কারে বলে? আল্লাহর ভয়। উবাই ইবনে কাব বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গিয়েছেন, যে এই রাস্তাটা অতি অল্প হবে আর তার চারপাশে কাটা হবে, আর ওই রাস্তা দিয়ে কি আপনি কখনোই পার হয়েছেন? বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ও নবীর সাহাবী, আমি তো পার হয়েছি। বলছে, কেমনে একটু দেখান তো। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এমন করে পার হতে হবে, কাঁটাযুক্ত রাস্তা হবে, জামাই কাপড়, এই শরীরে কাপড় থাকবে, কুর্তা থাকবে, ওই কাপড়গুলো কাটাতে আটকে যেতে পারে, তাই আস্তে আস্তে করে পা রেখে রেখে যেতে হবে। অতএব উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় হলো সেটাই। অতএব দুনিয়ার জমিনে পরহেজ করতে হবে, মুত্তাকি হতে হবে, বিরত থাকতে হবে, এমন করে চলতে হবে যাতে করে দুনিয়ার জমিনে আমরা কখনোই লাঞ্ছিত না হয়ে যাই, অপমানিত না হয়ে যাই, অপদস্থ না হয়ে যায়। পরহেজ করতে হবে। আমাদের সমাজে পরহেজি যাকে বলে, অর্থাৎ বিয়ে বাড়িতে গেলে বলছে আমি খাবো না, গোশ মাংস খাই না, বলে কি খাও? বলছে আমি মাছ খাই। সেটাই হচ্ছে পরহেজ। অর্থাৎ তার কোনো অসুখ রয়েছে, তার কোনো
ভেজাল রয়েছে, সেই জন্য সে গরুর মাংস খাবে না, পরহেজ করলো। আল্লাহ বলছে এমন করে দুনিয়ার জমিনে পরহেজ করো, সত্যিবাদী হয়ে চলো, তোমাকে কেউ লাঞ্ছিত করে দিতে পারবে না, অপমানিত করতে পারবে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাস মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। এক মুসলমান অন্য মুসলমানকে কখনোই দুঃখ দিতে পারে না, কখনোই কষ্ট দিতে পারে না। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু, কখনোই জুলুম করতে পারে না, একজন ভাই অন্য ভাইয়ের উপরে অত্যাচার করতে পারে না। আজকে আমাদের ভিতরে সমাজে এমন হয়েছে, একজনের জমি অন্যজন দখল করে নাই। কারো যদি কমজোর ভাই থাকে, অল্প বুঝের ভাই থাকে, ছোট ভাইটারে বেঈমানি করে জমিন থেকে দখল করে দেয়, নিজের নামে সেই জমিটা লিখে নেয়। আল্লাহ বলে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো কখনোই করতা না, কারো জমি দখল করতা না, নিজের ভাইকে তুমি অপদস্থ করতা না, লাঞ্ছিত করতা না, তুমি হতা মুমিন। অতএব দুনিয়ার মানুষ আল্লাহকে বলে ভয় করো, লা ইয়াজলিমুহু, কখনোই জুলুম করানো যাবে না। তারপরে বিশ্বনবী বললেন, কখনো তুচ্ছ ভাবা যাবে না, লাঞ্ছিত করা যাবে না, বেইজ্জতি করা যাবে না, সদা সর্বদা তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, সম্মানের মঞ্চে তাকে বসিয়ে রাখতে হবে। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে কখনোই ছোট ভাবা যাবে না, তাকে কখনো তুচ্ছ ভাববে না, তাকে কখনো ছোট ভাববে না, তাকে সদা সর্বদা বড়ই সম্মান দেবে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী যখন তাকওয়া বুঝাতে গেলেন তখন বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তিনবার বললেন। অতএব তাকওয়া অন্তরের দিকে বিশ্বনবী ইঙ্গিত দিয়ে বললেন, তাকওয়া অন্তরে থাকে, যার অন্তরটা ঠিক থাকে, পুরো শরীরটাই তার ঠিক হয়ে যায়। অন্তর যদি বিগড়ে যায়, নফস যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, আপনার পুরো শরীরটা বেকার হয়ে গেল। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভিতরে, তোমাদের শরীরের অঙ্গের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে, ওই গোস্তের টুকরাটা যতদিন পর্যন্ত তোমাদের ঠিক, যতদিন পর্যন্ত ভালো থাকবে, তোমাদের পুরো শরীরটাই ভালো থাকবে। যেই দিন ওই গোস্তের টুকরোটা শেষ হয়ে যাবে, যেটা খারাপ হয়ে যাবে, সেই দিন তোমার পুরো শরীরটাই বেকার হয়ে যাবে। অন্তরে যদি ভালো থাকে, আপনি ওজনে কম দিবেন না, আপনি দুধে পানি মিক্স করবেন না। একজন কে বলা হলো, তুমি কি দুধে পানি মিক্স করো? বলছে না, আল্লাহর কসম আমি কখনো দুধে পানি মিশাই না। আর কি আমি শুদ্ধ হবে, আমি ইমানদার, আমি হাজির ছেলে, আমি কখনো দুধে পানি মিক্স করতে পারি না? কখনোই নাই। আল্লাহর কসম করে বলি, আমি কখনো দুধে পানি দিই না, পানিতেই দুধ দিয়ে দিই, সেটাকে বিক্রি করে দিই। তাহলে এগুলো ঈমান নয়, এগুলো মুমিন নয়, এগুলো হচ্ছে মুনাফিক, এগুলো আল্লাহকে বলে কখনোই ভয় করে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন রাজত্ব করতেন, যখন খলিফা পদ পেলেন, যখন পুরো পৃথিবীর বাদশা ছিলেন, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যার সময় বের হয়ে যেতেন, রাত্রিবেলা বের হতেন। হায়রে, কার কোনো অসুবিধা রয়েছে নাকি? কারো যদি কোনো প্রয়োজন থাকতো, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমার সমস্যাটা কি? সেই সময় গিয়ে বলতেন, হায়রে তোমার সমস্যার ঘটনাটা আমারে বলো, আমি তোমার সমস্যার সমাধান করিয়ে দেব। এবার যখন সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেলেন, তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাড়ি থেকে বের হয়েছে। এবার বাড়ি থেকে বের হয়ে যখন যায়, রাস্তায় যেতে যেতে শুনতে পেল একজন মহিলার আওয়াজ। একজন মহিলা যেন কানে কানে আস্তে আস্তে ফিসফিস ফিসফিস আওয়াজে কি বলছে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগিয়ে সেটাকে শুনছে, কি বলতে চাইছে। কান লাগিয়ে শুনছে। একজন মহিলা যেন তার মেয়েরা ডাক দিয়ে বলে, আমার মেয়ে, ও
ও আমার কন্যা যাও যাও, আজকে আমি উটনির দুধ দহন করেছি, দুধ কম হয়েছে, এই দুধের ভিতরে পানি মিশ করে দাও, আর পানি মিশ করে বাজারে বিক্রি করতে যাও, টাকা বেশি হবে। অল্প টাকায় আমাদের জোটে না, বেশি টাকা হবে, আমাদের টাকা বেশি হয়ে যাবে, আমাদের বাড়ি গাড়ি বেশি হবে, যাও যাও যাও, দুধে পানি মিশ করে বিক্রি করে দিবে, বাজারে কেউ জানতে পারবে না। এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসলো। যখন কানে চলে আসলো, দাঁড়িয়ে গেলেন সেখানে, আর তার মেয়ে চিৎকার করে বলতে লাগলো, মা কেন তুমি আমার দুধে পানি মিশ করতে বলো? তার মা বলে, ও আমার মেয়ে, তুমি কারে বলে ভয় করো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এই গভীর রাত্রিতে ওমর কখনোই দেখতে পাবে না রে মা, যাও যাও যাও, তুমি বিক্রি করে এসো, তোমারে কেউ দেখতে পাবে না, যাও বিক্রি করো, কেউ জানতে পারবে না, তোমার আমার কথা কেউ জানে না, তুমি দুধে পানি দিয়ে দাও। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনছেন, তার মেয়েটা বলছে, আমার মা, ও আমার মা জননী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি রাত্রের অন্ধকারে দেখতে না পায়, তাহলে আমাদের রব, সবার রব, সেই উমারের রব আর সাজিবের উপর থেকে দেখতেছে রে মা, যদি উমারকে আমরা ফাঁকি দিতে দিয়ে দেব, ক্ষণিক্ষণের জীবনের জন্য উমারকে আমরা মিথ্যা কথা বলে প্রলোভনে আমরা ফাঁকি দিয়ে দিতে পারি রে মা, কিন্তু আমাদের রব, সেই উমারের রব, সারা পৃথিবীর মানুষের রবকে আমরা কখনোই ফাঁকি দিয়ে দিতে পারি না, অতএব মা দুধে পানি মিশানো যাবে না। সেই কথাটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর শুনতে পেলেন, যখনই শুনলেন সেখান থেকে চলে গেলেন, তারপরের দিন বিয়ের প্রস্তাব দিলেন তার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল। অতএব দুনিয়ার গোলাম, তোমরা যদি আল্লাহরকে ভয় করো, আল্লাহ সম্মান বাড়ায় দেবে, মুমিন মুত্তাকি বানিয়ে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। নারে তাকবীর। অতএব ভয় রাখতে হবে, অন্তরে যার ভয় থাকবে, অন্তরে যার আল্লাহর ভয় থাকবে, সে কখনো অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, সদা সর্বদা আল্লাহর জান্নাতেই সে যাবে। তাই তো রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনুন আইনান লা তাসমাসহুমুন নার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা তামাসহুমুন নার, দুইটা চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না। সাহাবারা বললেন, সেই চক্ষুগুলো কি কি? বিশ্বনবী বললেন, আইনুন বাতাত মিন ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেই চক্ষু আল্লাহর জন্য পাহারা দেয়, যুদ্ধের ময়দানে গিয়েছে, কোন কাফের সৈন্য আসবে তার জন্য পাহারা দিয়ে থাকে, এই জন্য গার্জিয়ান হবে, সমস্ত ইসলামের জিনিসগুলিকে বাঁচাবে। আমরা বাঁচাতে চাই না, একমাত্র আল্লাহর বান্দা হতে চাই না, আল্লাহ বলে ভয় করতে চাই না। আল্লাহ সেই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে, যেই চক্ষু আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে টস টস করে পানি বেয়ে বেয়ে দুনিয়ার জমিনে পড়বে, ওই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যেতে পারে না। সেই চোখ আমাদের আছে, আমাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় বিরাজ করে না, তাই আমাদের অন্তর কাঁপে না, চোখ দিয়ে টস টস করে পানিও বেয়ে আসে না। ইমান নেই তো কি হবে? যে ইমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না,
যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। নারে তাকবীর, নারে তাকবীর। ঘুমিয়ে আছেন গো? তাহলে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, তাহলে আপনি জান্নাতুল ফিরদাউস যেতে পারেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুল লা তারা আইনুহুমুন নার, তিনটি চক্ষু কখনোই জাহান্নামে যেতে পারে না। সেই চক্ষুগুলি বিশ্বনবী বললেন, ওয়া আইনুন বাতাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় জেগে থাকে সেই চক্ষু কখনোই জাহান্নামে যেতে পারে না। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, রাত্রি 12টা হয়ে যাবে তখন আল্লাহর কাছে মসজিদে গিয়ে রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, বিশাল সাগরের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল আরশের মালিক রে মাওলা, আমি গুনাহ করে করে আমার জীবনটা শেষ করে ফেলেছি। গভীর রাত্রিতে আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার দরবারে চাইতেছি রে মাওলা, জীবনের গুনাহগুলি তুমি যদি মাফ না করে দাও আল্লাহর জাহান্নামে রে যেতে পারবো না। অতএব যে লোকটা এরকম করে বলতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টস টস করে পানি বেবে তো এই চোখের পানি নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নি, আর সেই চক্ষুকে আমি কখনোই জাহান্নামে দিয়ে দিতে পারি না। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আইনুন কাফাত মিন আন মাহারিমিল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই চক্ষু, যেই চক্ষু বেগানা নারীকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে নিচে করে নিল। রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক সুন্দরে সুন্দরে রমণী যাচ্ছে, আপনি দেখলেন সেই মেয়েটার দিকে, সঙ্গে সঙ্গে চোখটা নিচে করে নিলেন। বিশ্বনবী বললেন, ওই চক্ষুটা কখনোই জাহান্নামে যাবে না। আজকে জলসা শুনতে এসেছে, অনেক ছেলে মেয়েদের দিকে তাকায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীরে ডেকে বলে, আলী, ও আলী রে, তুমি যদি তোমার চেহারাটা যদি কোনো ভিন্ন পুরুষের দিকে, ভিন্ন মেয়ের দিকে পড়ে যায় রে আলী, একবার যদি পড়ে যায় তুমি ফিরিয়ে নিবা, দ্বিতীয়বার কখনোই তার দিকে তাকাবা না। তাহলেই জান্নাত এত সহজ নয়, জান্নাতে যাওয়া সহজ নয়, জাহান্নামে যাওয়া একেবারে সহজ। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে চাই না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ভয় করি আমাদের জন্য সব কাজকে সহজ করে দেবে। তাই তো রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহ বলে ভয় করো তোমাদের বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দেব। তোমরা শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে রাখো, যদি তোমরা রাখতে পারো তাহলে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নেব। যতই বিপদে পড়ো না কেন আমি আল্লাহ রব্বানা বলে ডাক দিবা, ওই রব্বানা ডাকটা আমার আরশ আজিমের উপরে চলে যাবে। যখনই চলে যাবে রে বান্দা, আমি তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে নেব রে গোলাম। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলেন, এমন করে তোমাদের রিজিক দেওয়া হবে
এমন করে তোমাদের খাদ্য দেওয়া হবে তোমরা কল্পনাই করতে পারবে না। তোমাদের খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে নসিবে জুটাবেন তোমরা কল্পনা করতে পারো না। হায় রে, আমার বিল্ডিং এর মালিক বানালো, গাড়ি বাড়ি সব দিল, সে আল্লাহর কাছে আমরা যেতে পারি না। সে আল্লাহ বলে ভয় আমাদের অন্তরে আছে না নেই? আমরা যদি আল্লাহর ভয় অন্তরে না থাকি, হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা কখনোই জান্নাতুল ফিরদাউস যেতে পারি না। যদি অন্তরে ভয় থাকে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আপনারা দাঁড়িয়ে আছেন ভাই, বসে যান একটু। যিনারা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন আপনারা আর না দাঁড়িয়ে থেকে, ওই দাদা আপনারা আসুন, বসুন বসুন। বলবেন? দোকানের দিকে ভিড় জমে আছে, অনেক লোক এসেছে। আপনারা না ঘুরে দুটা কোরআন এবং হাদিসের কথা শুনে চলে যাবেন, এখান থেকে নেকি নিয়ে যাবেন। আপনারা গুনাহ নিয়ে যেতে চান, কখনোই সেটা সম্ভব নয়। আপনারা যারা দোকানের আশেপাশে ঘোরাফেরা করছেন, রাস্তায় ভিড় জমিয়ে আছেন, আপনারা এখানে এসে বসুন এবং কোরআন এবং হাদিসের কথা শুনুন। কারণ এই কথা আর পাবেন না, চলে গেলে শেষ, আর কখনোই শুনতে পাবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা। তুমি যতই বিপদে থাকো না কেন, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে নেব। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলদের তিনজনের কথা বললেন। ওই তিন ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে সফরে। এবার সফরে বের হয়েছে, রাস্তায় অনেক ঝড় তুফান চলে এসেছে, বৃষ্টিপাত হতে শুরু হয়েছে। এবার যখন বৃষ্টির জন্য তারা কই লুকাবে, কোথায় পালাবে, কোথায় পালাবার জায়গা নেই, থাকার জায়গা নেই। সঙ্গে সঙ্গে মনে মনে ধারণা করে, হায়রে থাকার তো কোনো জায়গা নেই, আশ্রয় নেওয়ার মতো তো কোথাও জায়গা পাওয়া যায় না। বিশাল একটা গর্ত দেখলেন। ওই গর্ত দেখানোর পরে সঙ্গে সঙ্গে ওই গর্তের ভিতরে লুকালেন। সেই গর্তের ভিতরে আশ্রয় নিলেন। যখনই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে, সঙ্গে সঙ্গে একটা পাথর লইয়া আল্লাহ ওই গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে। অতএব একটা গর্ততে পাথরে এসে লেগে গিয়েছে। এবার তিনজনে সেই পাথরটাকে সরাতে পারে না। পুরো শক্তি দিচ্ছে কিন্তু সেটাকে সরানো সম্ভব হয় না। যখন সেখান থেকে পালাবার কোনো রেহাই নেই, বাঁচার কোনো পথ নেই, তারা এক অপরকে বলছে, হায়রে দুনিয়ার জমিনে এমন কোনো কর্ম করেছো নাকি? দুনিয়ার জমিনে এমন কোনো ভালো কাজ করেছো নাকি? আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে আজকে তুলে ধরো, তাহলে আল্লাহ বাঁচিয়ে নিতে পারে, নচেত আমরা কখনোই সেখান থেকে বেঁচে যেতে পারি না। অতএব আল্লাহর কাছে তিনজন বলল আল্লাহ। দুনিয়ার জমিনে তিনজনের ভিতরে একজন বলছে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি কোনোদিন ভালো কাজ করেছি বলে মনে হয় নাই। সব দিনে অন্যায় আর অন্যায় করেছি, রাহাজানি করেছি, পাপ করেছি, কিন্তু রব্বুল আলামিন বিশাল আকাশের মালিক, একদিন শুধুমাত্র আমি একটা কাজ করেছিলাম রে আল্লাহ। সেই কাজটা যদি তুমি পছন্দ করো তাহলে আমাকে এই গুহা থেকে বের করে দাও। সে একজন বলল, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি বাদশা ছিলাম, আমি একজন মালিক ছিলাম, আমার একজন চাকর ছিল। ওই চাকর আমার কাছে কিছুদিন থাকানোর পরে, একদিন থাকানোর পরে চলে গেল। তখন আমি তাকে টাকা দেই নাই। এবার কিছুদিন পরে এসে আমার কাছে টাকা চাইলো, আমি তাকে টাকা দিলাম না, বললাম এই সম্পদগুলি তুমি নিয়ে চলে যাও। সে বললে এগুলো হতে পারে না,
আমার সঙ্গে তুমি ঠাট্টা করছো। আমি বললাম সত্যি নিয়ে যাও। তখন আমি বললাম নিয়ে চলে যাও, নিয়ে চলে গেল। রব্বুল আলামিন আমি যদি চাইতাম সেই সম্পদগুলি আমি রেখে দিতে পারতাম, কিন্তু তোমার ভয়ে রে আল্লাহ ওই সম্পদটা আমি রেখে দেই নাই, আমি আমানতের খেয়ানত করি নাই। তোমার ভয়ে শুধুমাত্র ওই লোকটারে কিছুই বলতে পারি নাই, দিয়ে দিয়েছিলাম। আল্লাহ যদি তোমার কাছে এই কাজটা, এই আমলটা ভালো লেগে থাকে রে মাওলা, তাহলে এই বিশাল পাথরটাকে তুমি সরিয়ে দাও, আমাকে একটু রেহাই দাও, আমাকে এই গুহা থেকে বাঁচিয়ে নাও। একটু পাথরটা সরে গেল, একজন তুলে ধরলো। এবার দ্বিতীয় জন বলছে, রব্বুল আলামিন দুনিয়ার জমিন আমি কখনোই ভালো কাজ করি নাই, তাহলে একটাই শুধুমাত্র একদিন ভালো কাজ করেছে রে মাওলা। আমার বৃদ্ধা মা বাবা ছিল, আমি প্রতিদিন ছাগল চড়াতে যেতাম। ছাগল চড়াতে যখন যেতাম তখন আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় চলে আসতাম। যখন সন্ধ্যা হতো বাড়িতে এসে আমি দুধ দহন করে আমার মাকে আমি দুধ পানি করিয়ে দিতাম, আবার চলে যেতাম পরের দিন। কিন্তু রব্বুল আলামিন একদিন আমি বিশাল দূরে চলে গেলাম, সেখান থেকে আসতে আমার লেট হয়ে গিয়েছে। আমার বাবা আমার মা ঘুমিয়ে গিয়েছে, আমি দুধ পান করাতে পারি নাই। কিন্তু আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট ছেলে মুখগুলি বলে, আব্বা খিদার জ্বালাই বাঁচতে পারি না রে আমার আব্বা, আমাকে একটু দুধ পান করিয়ে দাও। কিন্তু আমি সেই দিন বলেছিলাম আমার মাকে আমি পান করাবো, আমার আব্বাকে আমি পান করাবো, তারপরে তোমাদের পান করাবো। রব্বুল আলামিন সেই দিন আমার ছেলেগুলি আমার পায়ের কাছে গড়গড় করে কান্না করেছিল গো মাওলা। কিন্তু আমার ছেলেগুলিকে সেই দিন পান না করিয়ে আমার মাকে ওই দিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, আমার মা উঠেছে, আমার মাকে দুধ পান করিয়েছি। সেই দিন আমার মা আমার জন্য দোয়া দিয়েছে, রব্বুল আলামিন তোমার কাছে এই কাজটা যদি ভালো লেগে থাকে যে মাওলা, তাহলে আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নাও, এই বিপদের এই পাথরটার হাত থেকে একটু আমাকে সরিয়ে দাও। 2 খণ্ড সরে গেল, এবার তৃতীয় খণ্ড। এবার একজন বাকি রয়েছে, সেই লোকটা রব্বুল আলামিনকে বলে, ও মাওলা দুনিয়ার জমিনে আমি একটা জিনাকার ছিলাম, দুনিয়ার জমিনে আমি ভালো কাজ করতাম না, আমরা নামাজ পড়তাম না, কিছুই করতাম না, আল্লাহ ও রসুলকে মানতাম না। ওগো মাওলা শুধুমাত্র একদিন আমি আমার একটা গ্রাম্য বোন চাচাতো বোনকে বললাম তোমাকে আমি পেতে চাই, তোমার সঙ্গে আমি সময় কাটাতে চাই, অর্থাৎ জিনায় লিপ্ত হতে চাই। সেই দিন আমার চাচাতো বোন বলল, হাই রে এটা তো সম্ভব নয়, অতএব আমার কাছে তোমার এই জায়গায় থাকা যাবে না, এই কাজটা কখনোই করা যাবে না। অতএব যখন সেই বোন বিপদে পড়েছে, আবার এসেছে আমার ভাই, এবার বিপদে পড়েছি, তুমি আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করে দেবা না? সেই দিন আমি প্রলোভনে দিয়ে, সেই দিন সেই ছলে বলে তাকে বললাম তোমাকে একটা শর্তে তোমাকে টাকা দিতে পারি। সেই সময় বলল কি শর্ত বলো? বলল তোমাকে আমার কাছে একদিন কাটাতে হবে, অতএব জেনা করতে হবে। সেই মেয়েটা রাজি হয়ে গেল। যখনই রাজি হয়েছে এবার রাত্রি ঘনিয়ে এসেছে, বিরাট বড় ময়দানে গিয়ে গভীর রাত্রিতে মেয়েটার ছেলেটা একত্রিত হয়েছে রে রব্বুল আলামিন। সেই সময় কেউ দেখে নাই, শুধুমাত্র আমি আর মেয়েটা, সেই মেয়েটা ছাড়া আর কেউ নেই। সেই মেয়েটা কান্না করতে শুরু করলো। আমি বললাম কেন কান্না করো, বলো বলো বলো। সেই মেয়েটা বলে, হায় রে কেন কান্না করো, তোমরা কি বুঝবা না? এখানে হয়তো আমার মাও দেখতে পায় না, আমার বাবাও দেখতে পায় না, আমার ভাইও দেখতে পায় না, গ্রামের কেউ দেখতে পায় না, কিন্তু আমাদের মালিক, তোমার মালিক, সবার মালিক, এই বিশাল আরশের মালিক, দুনিয়াটার মালিক যিনি, আল্লাহ আরশ আজিমের উপর থেকে আমাদেরকে দেখতেছে। অতএব ইত্তাকুল্লাহ, আল্লাহ বলে ভয় কর। অতএব তোমার কি জাহান্নাম বলে ভয় হয় না? সেই কিয়ামত বলে ভয় হয় না? সেই জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবা? অতএব রব্বুল আলামিন সেই দিন আল্লাহর ভয়ে সেই মেয়েটার চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে এসেছে, সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পানি বেয়ে চলে এসেছে রে আল্লাহ। সেই দিন অন্যায় কাজটা থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম। আল্লাহ তোমাকে যদি এই কাজটা ভালো লেগে থাকে তাহলে এই পাথরটা সরিয়ে দাও, আর জান্নাত অতএব যা পাথরটা সরিয়ে আমাদেরকে উদ্ধার করে দাও রে মাওলা। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন বিপদে পড়বা, আল্লাহ যদি উদ্ধার করতে চায়, বাঁচাতে চায়, দুনিয়ার কোনো শক্তি নেই তারে উপরে উঠাতে চায়। আল্লাহ যদি কাউকে নিচে নামাতে চায়, দুনিয়ার কোনো শক্তি নেই উপরে উঠাতে পারবে।
আর যদি আল্লাহ নিচে নামাতে চায়, কারো উপরে ওঠার ক্ষমতা নেই, আল্লাহ যদি লাঞ্ছিত করতে চায়, কেউ তোমাদেরকে ওই সাকে সম্মান দিতে পারে